হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার অনেক দিন পর ভিডিও করছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি, তো সেইটার জন্যই এখন বাচ্চাদেরকে ডাকবো, ওরা প্রভাত পিড়িতে যাবে। তো দেখুন এখানে ঘুমোচ্ছে, আমি ডেকে তুলে নিই কারণ এখন ওরা রেডি হবে যাওয়ার জন্য। মই এই বাম বেরে ঘুম ভাঙছে না। সকালে 5টার সময় অ্যালার্ম রেখেছিল কিন্তু বন্ধ করে দিয়েছে দিদি। বেরোবে মা বাম সতুয়া তাহলে। আর এখানে আরেকজন আছে, এও ঘুমোচ্ছে। অপনময় এই বাম বেরে বেরোবে বেরোবে। এই তো একজন এখনও ওঠেনি, তো এখন এরা উঠবে, রেডি হবে, আমাকেই রেডি করে দিতে হবে। আর এখন আমি তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে দিই, তারপর আবার এতে রেডি করতে হবে। দেওয়ার পর একে রেডি করে দিলাম। আমি নিজে তো পড়তে জানি না, যেমন তেমন করে পরিয়ে দিয়েছি। এদিকে ঘুর। আর ঠান্ডায় কাঁপছে। তো আমি এখানে রেডি হয়ে গেছি আর ওরা চলে এসছে, তো ওদেরকে দেখব। দেখি আমি এখন রেডি হয়ে গেছি এটা। আর এখানে ওরা চলে এসেছে, ওদেরকেই দেখছিল দিদি ওরা। আর এই তো অনেকে চলে এসছে, এখনো আসেনি। এখানে ব্যান্ড পার্টিগুলো বসে আছে আর এই দিকটায় কতগুলো আছে ওই তো দেখা যাচ্ছে ওই বট গাছের নিচে। তো অনেকেই এখানে চলে এসেছে, এবার শুরু হবে। এখনো কেউ লাইন দেয়নি, লাইন দিয়ে যাবে। আর এখানে পেছনে হচ্ছে বক্স আর ব্যান্ড পার্টিগুলো আছে, এদিকটায় লাইন হচ্ছে। এখানটায় দেখা যাচ্ছে এই জায়গাটাতেই পুজো হবে, তো সামনে মন্দির তো এখন প্রভাত পিড়ি শেষ হলো, তো আমরা এখন বাড়ি ফিরছি। আর পেছনে বৌদি ওরা আসছে, ওই দেখো। আর আমরা কজন আসছি, আবার পরে আসছে ওরা, তো ওরা নাচ দেখবে বললো, সেজন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা এখন বাড়ি এলাম আর সুস্মিতারা এখন আসেনি, মানে আমার দিদির মেয়েটা বুঝি, তো ওদেরকে ফেলেই চলে এলাম। আর এখন তাহলে আমি একটু চেঞ্জ করে নেব, তারপর আবার আপনাদের সঙ্গে পরে কথা বলছি। থেকে আসার পর আর আপনাদের সঙ্গে কথা হয়নি, তো আমি এসে স্নান করে একটু ঘুমিয়েছিলাম। তারপর এখন দেখি যে সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6টা। তো এখন আমরা আবার যাব, 7টার দিকে বেরোবো ওখানে পুজো দিতে, কারণ এবছর তো দেরি করে লেগেছে চতুর্দশী, তো সেই জন্য। আর এখন আমরা এখানে রেডি করছি, এখানে জামাইবাবু মুচি করার জন্য এগুলো রেডি করছে। আমরা এখানে পুজো দিতে চলে এসেছি আর দেখুন কত ভিড় আছে এখানে। অনেকে লাইন দিয়েছে, কে জানে কটা বাজবে, যেতে যেতে আমাদের মনে হয় 12টা বেজেই যাবে। তো আমরা বসে বসে এখানে দেখছিলাম। দিদি ওদের যেহেতু পুজো দেওয়া হয়নি এবছর, আমি রাখিনি উপোস, পরের বছর থেকে রাখবো ভাবছি। দিদিদের পুজো প্রায় হয়ে এসছে, এবার আমরা বাড়ি যাব। এখন বাড়ি এলাম, সবাই ঘুমিয়ে পড়েছে, দিকটা অন্ধকার, কেউ নেই। এখন বাজে হচ্ছে 11টা আর এই সবে আমরা বাড়ি ঢুকলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।